বিদ্রোহী নারী ফুটবলারদের বাদ দিয়েই নতুন চুক্তি করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রিয়াল ম্যান সিটি মহারণ। এসবের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংকদীপ্ত স্পোর্টসে। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাকেসেব সাকিব। ধর্মঘটের ডাক দেয়া বিদ্রোহী 18 ফুটবলারের মধ্যে 17 জনকে বাদ দিয়েই নতুন বছরের জন্য 36 নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবছর মোট 55 জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা ছিল বাফুফের। তবে সোমবার দিনভর নাটকের পর শেষ পর্যন্ত 36 জনের সঙ্গে চুক্তি হয়। 2024 সাফ জয়ী দলের 7 সদস্য আফরিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, কুহাতি কিসকো, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার ও ইয়ারজান বেগম আছেন চুক্তিতে। বাকিরা অনূর্ধ্ব 20 দলের। তবে এখনও অবশ্য আশা শেষ হয়ে যায়নি সাবিনা, কৃষ্ণা, ঋতুপর্ণাদের জন্য। নতুন চুক্তিতে টাকার পরিমাণ প্রকাশ করা না হলেও এ চুক্তি কার্যকর হবে ক্যাম্পে যোগ দেওয়ার দিন 15 জানুয়ারি থেকে। বিদ্রোহী ফুটবলারদের বাদ দিয়ে নতুন বছরের জন্য বাফুফে চুক্তি সেরে নিলেও এখনও ক্যাম্পেই আছেন সাবিনা, কৃষ্ণা, ঋতুপর্ণারা। এখনই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি সিনিয়রদের জন্য। বাফুফে ভবনে আছেন সহকর্মী ঈশান হাসান, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। ঈশান, আপনি তো বাফুফেতেই আছেন, চুক্তি নবায়ন করা হলো নতুনদের সাথে, আরও অনেকেই বাদ পড়ে গেল যাদের আসলে বাংলাদেশের এই যে নারী দলটা, তাদের যে সাফ জয়, এই জায়গাতে সিনিয়র ফুটবলাররা যদি চুক্তিবদ্ধ না হয় এবং তারা যে অনেকটা বিপ্লবের ঘোষণায় দিয়ে চুপ করে আছে, বাফুফে আসলে শেষ পর্যন্ত কি বলছে? সাকিব, প্রথমে বলে রাখি যে আজকে হঠাৎ করে কিন্তু একটা মিটিং ডাকা হয়েছিল এবং আজকের যে মিটিং, সেই মিটিংটাতে আমরা প্রথমে জানতে পেরেছি যে দৌড়, দেশীয় একটি প্রতিষ্ঠান দৌড়ের সাথে বাফুফে চুক্তি করেছে যে আমাদের জাতীয় নারী দল এবং পুরুষ দলের যে কিট সেটি নিয়ে। তবে এখানে আসার পর সব থেকে আলোচিত বিষয় আজকে যেটা ছিল সেটা হচ্ছে যে নারী দলের যে বর্তমান অবস্থা, সেটা নিয়ে কিন্তু আসলে সবার মাঝে এক ধরনের ব্যাপক গুঞ্জন চলছে। কারণ এরই মধ্যে 34 জন নারীর সাথে কিন্তু চুক্তি হয়ে গিয়েছে এবং যে 18 জন নারী যারা বিদ্রোহ করেছিল তাদের যে বর্তমান অবস্থা সেটা যদি আমি একটু বলি, তারা কিন্তু ক্যাম্পে অবস্থান করছে এবং বাফুফে থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা যতদিন ইচ্ছা ক্যাম্পেই থাকতে পারবে এবং তাদের জন্য আসলে জাতীয় দলের দরজা সবসময় খোলা আছে, তারা যে কোনো সময় আসতে পারবে। এবং এটা নিয়ে কিন্তু আসলে বিগত অনেক দিন যাবতই কিন্তু আসলে এই কোচ আর নারী এই দু দিক থেকেই যেভাবে আসলে টানাপোড়েন চলছিল, সেই জায়গা থেকে আসলে বাফুফে একটু কঠোর দিকে চলে গিয়েছে। কারণ তারা কিন্তু এর মধ্যে 34 জনের সাথে চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। তো সেই জায়গা থেকে আসলে মেয়েদের উপরেও বাড়তি কোনো এখন চাপ নেই, কিন্তু তাদেরকে সব থেকে যে বড় চাপটা সামনে আসন্ন যে অনেকগুলো ম্যাচ আছে, সেই ম্যাচগুলোকে ঘিরে কিন্তু তাদের মধ্যে আসলে একটু উৎকণ্ঠা থাকা উচিত। এবং সেই জায়গা থেকে তাদেরকে বারবার বলা হয়েছে যে তারা যেন আসলে তাদের এই অনুশীলনে ফিরে আসে। তবে নারীরা যেখানে আসলে বিদ্রোহ করেছে, সেই বিদ্রোহ থেকে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত নিজেদেরকে সেই জায়গাতেই আসলে অবস্থান রয়েছে, কিন্তু বাফুফে তাদেরকে আসলে সময় দিয়েছে এবং তারা আসলে যতদিন ইচ্ছে এখানেই থাকতে পারবে। সাকিব, ঈশান, আর আপনি খেলোয়াড়দের কাছ থেকে কি কোনো কিছু শেষ পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা, বা তারা কোনো নমনীয় আচরণ করছে কিনা? যেহেতু চুক্তি একটা হয়েই গিয়েছে, তারা চুক্তি থেকে বাদ পড়ছে, ওদের কোনো মন্তব্য পেয়েছেন কিনা? এখানে আসার পর যেটা আমরা দেখলাম যে আসলে নারী ফুটবলার যে 18 জন বিদ্রোহী, তারা কিন্তু আসলে বর্তমানে বলতে গেলে মিডিয়া থেকে অনেকটা দূরে দূরে থাকারই চেষ্টা করছে, কারণ তারাও আসলে মিডিয়ার সামনে খুব একটা ফেস হতে চাচ্ছে না। তো আমরা আসলে এখানে আসার পর কিন্তু এখন পর্যন্ত কোনো নারী ফুটবলারকে, যে 18 জন যারা বিদ্রোহ করেছে তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি এবং সামনে আসলে আমরা অপেক্ষা করছি, দেখা যাক যে তাদের থেকে আমরা আসলে কোনো তথ্য জানতে পারি কিনা। সাকিব, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ঈশান হাসান। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ পর্বের প্রথম লেগে মুখোমুখি হবে দুই জায়ান্ট, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। অপর ম্যাচে ইউভেন্টাসের প্রতিপক্ষ পিএসভি আর ডর্টমুন্ড খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। এর আগে রাত 12:15টায় পিএসজি খেলবে ব্রেস্টের বিপক্ষে। ইউরোপের দুই জায়ান্টের লড়াই, একদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ, অন্যদিকে সাম্প্রতিক সময়ে আলো ছড়ানো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি গত 2 আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির, যার ফলে দুদলই জায়গা পেয়েছে প্লে অফে। এ নিয়ে টানা চতুর্থ মৌসুমে দুদল নকআউট পর্বে মুখোমুখি হওয়ার অপেক্ষায়। পয়েন্ট টেবিলের 9 থেকে 24তম স্থানে থাকা দলগুলো 2 লেগের প্লে অফে লড়বে শেষ 16 টিকিটের জন্য। ফলে দুদলের এক দলকে বিদায় নিতে হচ্ছে নকআউট পর্বের প্রথম রাউন্ডে। গত আসরে ম্যান সিটিকে কোয়ার্টার ফাইনালে বিদায় করে দেয় রিয়াল। এর আগে 2022-23 মৌসুমে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে 4-0 গোলে উড়িয়ে ফাইনালে ওঠে সিটি। সেবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিশ্চিত করে সিটিজেনরা। এছাড়া 2021-22 মৌসুমের সেমিফাইনালে ম্যান সিটিকে হারানোর সুখস্মৃতিও আছে আনচেলত্তি শিষ্যদের। 1992-93 সালে ইউরোপিয়ান কাপের নাম পরিবর্তন হয়ে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর এখন পর্যন্ত রাউন্ড অফ 16-এর আগে কখনোই বাদ পড়েনি রিয়াল। তাই স্কাই ব্লুজদের কাছে হারলে সেই প্রতাপশালী ইতিহাসের পাতায় ছেদ ঘটাবে লস ব্লাঙ্কোসরা। মেসি এমবাপ্পেদের সাবেক ক্লাব পিএসজি খেলবে স্বদেশী ক্লাব ব্রেস্টের বিপক্ষে, যাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারই মুখোমুখি হবে তারা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে টানা 3 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সবার শীর্ষে রয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে 3-1 গোলে ব্যবধানে হারিয়েছে তারা। একই সময়ে অন্য ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনাও। আর্জেন্টাইন যুবারা কলম্বিয়াকে হারিয়েছে 1-0 গোলে। 3 ম্যাচ শেষে চূড়ান্ত পর্বে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট 9, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে আছে সেলেসাও জুনিয়ররা। একই সময়ে অন্য ম্যাচে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল কলম্বিয়াকে, কিন্তু চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের কাছেই হেরেছে তারা। আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে শেষ 3 দিনের অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিনে আজ ফ্লাড লাইটের আলোয় নিজেদের ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা। প্রথম দুদিন অনানুষ্ঠানিক অনুশীলনের পর সোমবার আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের সব ক্রিকেটারদের একসাথে অনুশীলনে ডাকা হয়। সে পর্ব শেষেই বিসিবি থেকে জানিয়ে দেওয়া হয় শেষ 2 দিন অর্থাৎ মঙ্গল ও বুধবার রুদ্ধদ্বার অনুশীলন করবেন ফিল সিমন্সের শিষ্যরা। সোমবার যোগ দেওয়ার কথা থাকলেও অনুশীলনে ছিলেন না বিপিএল জয়ী ফরচুন বরিশালের ক্রিকেটাররা। মঙ্গলবারই জাতীয় দলের ক্যাম্পে প্রথম অনুশীলন করবেন মুশফিক মাহমুদুল্লাহ শান্তরা। 19 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। এই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। পাকিস্তানে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল সাউথ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। করাচিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। ত্রিদেশীয় সিরিজের অপর দল নিউজিল্যান্ডের কাছে হার দিয়েই এবারের আসর শুরু করেছে দুদলই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য আয়োজিত টুর্নামেন্টটি তাই এখন পর্যন্ত সুখকর অভিজ্ঞতা নয় স্বাগতিক পাকিস্তানের জন্য। বিশেষ করে এবারের আসর তাদের দেশে হওয়া না হওয়া নিয়ে যে দীর্ঘ নাটকীয়তা পার করতে হয়েছে, তাতে মাঠের খেলায় কোনোভাবেই ছাড় দিতে নারাজ মোহাম্মদ রিজওয়ানের দল। অন্যদিকে আইসিসি ইভেন্ট এলেই দুশ্চিন্তা বেড়ে যায় সাউথ আফ্রিকানদের, কারণ চোকার তকমা পাওয়া দলটি প্রতিটি বিশ্ব আসরেই নিজেদের দুর্ভাগা প্রমাণ করে। এবার তাই প্রথম ম্যাচে বিশাল স্কোর গড়েও হারার পর নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে টেম্বা বাভুমার দল। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।